তীব্র তাপদাহে গবাদি পশুর খাবার নিয়ে বিপাকে সিরাজগঞ্জের খামারিরা। বাড়ছে নানা ধরনের রোগবালাই, কমেছে দুধের উৎপাদনও। আসছে কোরবানি ঈদের আগে আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন খামারিরা। প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি কাহিল গবাদি পশুও। গ্রীষ্মকালে গোখাদ্য হিসেবে সবুজ ঘাস খাওয়ানো হলেও তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক খাবার কার্যক্রম। দেখা দিচ্ছে ভাইরাস, জ্বর, ল্যাম্পিং সহ বেশ কিছু রোগবালাই। তাপ থেকে রক্ষায় গবাদি পশুকে দিনে 2 থেকে 3 বার করানো হচ্ছে গোসল। খামার শীতল রাখা হচ্ছে কৃত্রিম উপায়ে ছাউনি ও ফ্যান লাগিয়ে, যদিও সুফল আসছে না খুব একটা। ফলে আসছে কোরবানি ঈদের আগে আর্থিক ক্ষতির শঙ্কায় খামারিরা। গরমের কারণে গরুকে 2-3 বার জাপানো হচ্ছে, জাপানোর পরে তাও ঠিক হচ্ছে না। আবার ফ্যানও দিচ্ছি, কিন্তু ফ্যানের কারণেও ঠিক হচ্ছে না, যাতে বিদ্যুৎ বারবার চলে যাচ্ছে। এরকম গরু অনেক কষ্ট হচ্ছে। গরমে খুব অসুস্থ হয়ে গেছে, গরুর লালা পড়তেছে। গরুর আগে খাইছে দাইছে ভালো, এখন খাওয়াটা খুব খারাপ হচ্ছে। গরু পালা খুব কষ্ট হচ্ছে আমাদের যে দুধ দিতাম, সে দুধ যে গরু 10 লিটার হতো, এই গরু 7 থেকে 8 লিটার দুধ হচ্ছে, এবং এর কারণে আমরা আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। রোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হচ্ছে বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। যে এই মুহূর্তে কি করণীয় সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি, এবং তাদের মধ্যে কিছুটা এই ইলেকট্রোলাইট ব্যালেন্স গবাদি প্রাণীর মধ্যে নিয়ে আসার জন্য আমরা কিছু গ্লুকোলাইট টাইপের স্যালাইন আমরা তাদের মধ্যে সরবরাহ করছি। এদিকে গরমে গবাদি পশু লালন পালন ও দুধের উৎপাদন স্বাভাবিক রাখতে খামারিদের নানা পরামর্শ প্রদান সহ পর্যবেক্ষণ করতে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারদেরকে সতর্কতা সহ আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তা এবং যারা ফিল্ড স্টাফ, তাদেরকে আমরা সার্বক্ষণিক খামারিদের পাশে থাকার জন্য আমরা পরামর্শ এবং নির্দেশ প্রদান করা হয়েছে। এ অঞ্চলে ছোট বড় মিলে গবাদি পশু রয়েছে প্রায় 30,000 ও বাথান আছে 32টি, যেখান থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন 5 লাখ লিটার দুধ উৎপাদন হলেও এখন তা নেমেছে 4,30,000-এ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।